বাংলাদেশের বিরুদ্ধে যে বড় কিছু ঘটতে যাচ্ছে, বাংলাদেশ যে এক মহা ষড়যন্ত্রের কবলে পড়েছে, বাংলাদেশ যে এই মুহূর্তে খাদের কিনারায় আছে, এটা আমিরে জামাত টের পেয়েছেন, যার ফলে তিনি উদ্বেগ প্রকাশ করছেন এবং সতর্ক বার্তা দিচ্ছেন। দর্শক, বাংলাদেশের বিরুদ্ধে এই মুহূর্তে চলমান বৈশ্বিক ষড়যন্ত্রের একটা ম্যানিফেস্টেশন হচ্ছে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত এসেছেন, ভালো কথা, কিন্তু ভারতের হাই কমিশনারের সাথে বাংলাদেশে বসে মিটিং করছেন, কত বড় ধৃষ্টতা চিন্তা করছেন। আমরা অনেক আগেই এই বৈঠকের খবর পাওয়ার সাথে সাথে প্রশ্ন তুলেছি, কিন্তু সরকার বা অন্য কারো পক্ষ থেকে কোনো উদ্বেগ আমরা দেখলাম না। এটা যে একটা ষড়যন্ত্রের আলামত, এটা আমিরে জামাত টের পেয়েছেন, যার ফলে তিনি বলছেন গণতান্ত্রিক দেশে ত্রিবেদী সার্জিও গোরের বৈঠক কাম্য নয়। এর মানে এই বৈঠক অনাকাঙ্ক্ষিত, এই বৈঠক অপ্রত্যাশিত। দ্যাট মিনস এই বৈঠক ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। এই বৈঠক ইঙ্গিত বহন করে ভারত যুক্তরাষ্ট্র মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এমনকি আওয়ামী লীগ নেতাদের সাথে যুক্তরাষ্ট্রের বৈঠক হয়েছে বলেও কোন সোর্স আমাদেরকে বলছে। সাবের হোসেন চৌধুরীর সাথে নাকি বৈঠক হয়েছে সার্জিও গোরের, অফিসিয়ালি আমরা পাইনি। এখন অফিসিয়ালি তো অনেক কিছুই আসছে না, যেমন বিএনপি সরকার এখানে লুকোচুরি খেলছে, বৈঠকের অনেক কিছুই প্রচার করছে না, মিডিয়া থেকে ব্ল্যাক আউট করছে, নৈশভোজ বাতিল হচ্ছে তাও জানানো হচ্ছে না, পত্রিকাগুলো লিখছে না। সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠকের খবর গণমাধ্যমে আসার তো প্রশ্নই ওঠে না। দীনেশ ত্রিবেদীর সাথে যে বৈঠক, এটাও ইন্ডিয়ান হাই কমিশনার পেজেও আমি পেলাম না, আর ইউএস এম্বাসি ঢাকার পেজেও আমরা পেলাম না, কিন্তু অন্যান্য আপডেট ঠিকই আছে। যেমন সার্জিও গোর পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, প্রাইম মিনিস্টারের সাথে বৈঠক করেছেন, এগুলো আছে। বাট সাবির হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেছেন কিনা, কিংবা দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকের খবর, এগুলো দিচ্ছেন। মানে এখানে একটা লুকোচুরি চলছে, আর লুকোচুরি কিছু একটা গোপন করার চেষ্টা, এবং কোন একটা বৈঠকের এজেন্ডা কি সেটা না বলে ভিন্ন নামে সেটাকে অভিহিত করা। যেমন কোন একটা গোপন আলোচনা, সেটার নাম দেয় সৌজন্য সাক্ষাৎ। কেন সৌজন্য সাক্ষাৎ? এটা কি ব্যয় বাড়ি? যে বাংলাদেশে সার্জিও গোরের ব্যয় বাড়ি, আর ব্যয় হচ্ছে দীনেশ ত্রিবেদী, তা ব্যয়ের সাথে একটু দেখা করে যাই না, এটা কিছু না, এটা হচ্ছে একটা ষড়যন্ত্র। তো আমিরে জামাত উদ্বেগ জানিয়েছেন, তিনি দেশপ্রেমিক। আওয়ামী লীগের সাথে বৈঠকের খবর কোন সোর্স বললেও সত্য মিথ্যা জানি না। এনসিপির সাথে কোনো বৈঠক হয়েছে বা জামাতের সাথে কোনো বৈঠক হয়েছে, এটা কিন্তু আমরা জানতে পারিনি। ভেরি সিম্পল, যে বাংলাদেশে সরকারি দল বিরোধী দল এদের সাথে একটা বৈঠক সার্জিও গোরের হওয়ার কথা। এর মানে উল্টো লাইনে, কাটা লাইনে হাঁটছে সার্জিও গোর। এটা নিঃসন্দেহে মহা ষড়যন্ত্রের আলামত। একটি গণতান্ত্রিক দেশে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর এমন বৈঠক কোনোভাবে কাম্য নয় বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ও বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। সিলেটে একটা প্রোগ্রামে তিনি কথা বলেন। এর মানে যেটা বাংলাদেশের জনগণ চায় না, বিরোধী দল চায় না, যেটাকে অস্বাভাবিক মনে করে, সেই ঘটনা ঘটেছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো উদ্বেগ আমরা দেখিনি। অথবা এরকম একটা বিদেশি রাষ্ট্রদূত, বা তিনি এক প্রকার দূত, তিনি ট্রাম্পের দূত, আবার তিনি কিন্তু ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। তো এরকম ঘটনার ক্ষেত্রে সরকারের অনুমতি ছাড়া এই ধরনের বৈঠক করা যায় না। তারা চায়, কিন্তু সরকার সুযোগ না দিলে এই বৈঠক করা যায় না। যেমন যখন জামাতকে এভাবে কোণঠাসা করে রাখা হয়েছিল আওয়ামী লীগ আমলে, তো জামাতের সাথে পশ্চিমা অনেক কূটনীতিকরা বসতে চেয়েছিল, অনেক ক্ষেত্রেই বসতে পারেনি, ভার্চুয়াল যোগাযোগ করতে হয়েছে, কারণ হাসিনা বসতে দেয়নি। এখানে তারেক রহমান যদি এটার উপর কঠোরতা আরোপ করতে, যেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন, তাদের সাথে আবার বৈঠক কিসের? তাহলে সার্জিও গোরের বাপেরও শক্তি ছিল না আওয়ামী লীগের কারোর সাথে মিটিং করবে, তারা ফোনে হোয়াটসঅ্যাপে কথা বলবে, দ্যাটস ডিফারেন্ট। তো দর্শক, এটা নিয়ে বাংলাদেশে তোলপাড় হওয়ার কথা যে দীনেশ ত্রিবেদী সার্জিও গোর বৈঠক কেন, এবং ওই বৈঠক নিয়ে বাংলাদেশের যত ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আছে, কূটনৈতিক সংবাদদাতা আছে, সবার উচিত তোলপাড় সৃষ্টি করা, বৈঠকের নারী নক্ষত্র রহস্য খুঁজে বের করার চেষ্টা করা। কিন্তু আমরা কূটনৈতিক সংবাদদাতা কিংবা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট কারোই কোনো তৎপরতা দেখছি না।
বরং আওয়ামী লীগের লোকজন এটাকে বিজয় হিসেবে উদযাপন করছে, তারা এটাকে সেলিব্রেট করছে। এই যে আমাদের আব্বার সাথে বৈঠকে, এখন তো ট্রাম্পের দূতকেও আব্বা মানে। সারা জীবন ট্রাম্পকে বা যুক্তরাষ্ট্রকে গালি দিয়ে এখন ট্রাম্পকে হাসিনা আব্বা মানে, আওয়ামী লীগ আব্বা মানে। আর দীনেশ ত্রিবেদী তো ওদের বাপ দাদা সব জন্মদাতা। আজিব। এতে এরা খুশি। তো এই জায়গায় বাংলাদেশপন্থীদের তৎপরতা অত্যন্ত দুর্বল। ভারতপন্থীরা খুশি, কিন্তু বাংলাদেশপন্থীরা এর প্রতিবাদ করছে না কেন? নাহিদ ইসলামরা প্রতিবাদ করছে না কেন? এর বিরুদ্ধে তো মিছিল হওয়া দরকার। কেন দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক হয়েছে? সরকারকে জবাব দিতে হবে এই বৈঠক কোথায় হয়েছে এবং মানে এই বৈঠক কেন হয়েছে, এবং আওয়ামী লীগের সাথে বৈঠক হয়েছে কিনা সরকারকে জবাব দিতে হবে। তো জামাতের আমিরের মতো সবাই যদি কথা বলতেন এই বিষয়টা নিয়ে, আমি যতটা সিরিয়াস, অন্যান্য অ্যাক্টিভিস্ট, গবেষক, সাংবাদিক সবাই সিরিয়াস হলে অবশ্যই বিএনপি সরকার একটা ব্যাখ্যা দিতে বাধ্য হতো। ডাক্তার শফিকুর রহমান বলেন তারা তো মানে সারজু এবং দীনেশ ত্রিবেদী ইন্ডিয়ায় বসে কথা বলতেই পারেন, কারণ দুইজনেই ইন্ডিয়ান এক হিসাবে। কারণ এই সার্জিও গোরের অফিস হচ্ছে ইন্ডিয়ায়, তিনি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, আর ত্রিবেদী তো ভারতের লোক। কিন্তু বাংলাদেশে বসে এই কথা বলাটা বাংলাদেশ সরকারকে একটা বার্তা দেয়া যে বাংলাদেশ সরকার বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না, ভারত আমেরিকার কথা শুনতে হবে। এখন এই থেকে এই প্রশ্নটা আসে যে আমেরিকা এখনো ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে কিনা। আমেরিকা চায় যে বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখাতে, না একদম আগের মতো 1/11 সময়ের মতো ভারতের চোখ দিয়ে যে আমেরিকা বাংলাদেশকে দেখে, বিষয়টা এরকম নয়। তবে আমেরিকার নিজস্ব এজেন্ডা আছে। সেই এজেন্ডা যেহেতু চীন বিরোধী, চীনের সাথে কোনো স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা ইকোনমিক করিডর, ডিপ রিলেশনস, এটা একদম স্বাভাবিকভাবেই বোঝা যায় যে যুক্তরাষ্ট্র এতে কমফোর্ট ফিল করবে না, ভারতও কমফোর্ট ফিল করবে না। এ কারণে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে আমেরিকার দেখার দরকার নেই। তাদের কমন ইন্টারেস্ট মিলে যাচ্ছে, এই জন্য তাদের কমন ষড়যন্ত্র একসাথে হচ্ছে। ইটস ভেরি সিম্পল। এখানে এসে রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলা, এটা যদি সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা। না, সৌজন্য মোলাকাত হতে পারে না, এই জায়গাও আমি আপত্তি করছি। এটা বেআই না যে বেআইয়ের সাথে সৌজন্য মোলাকাত করছে, এটা ষড়যন্ত্র। আর সৌজন্য মোলাকাত এখানে বসে করবে কূটনীতিকদের এত ভালো সময় নেই। আর আমি এই ব্যাখ্যা দিয়েছি, সৌজন্য সাক্ষাৎ বলতে যত কূটনৈতিক মিটিং আছে, এটা অর্থ হচ্ছে যে এজেন্ডা গোপন করা, এজেন্ডা বলা যায় না বলে এটার নাম দিয়েছে সৌজন্য বৈঠক। কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে, সেটা বাংলাদেশ সরকারের সঙ্গে হওয়া উচিত, বিরোধী দলের সঙ্গে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সঙ্গে এটা আমাদের কাম্য না। তো এখানে জামাতের সাথে বা এনসিপির সাথে সার্জিও গোরের যে বৈঠক হয়নি, এটা নিয়েও জামাত আশ্চর্য যে এই বৈঠক হওয়া উচিত ছিল, বৈঠক প্রত্যাশিত ছিল। এবং জামাত এনসিপির সাথে বৈঠক না হওয়াটাও মার্কিন ষড়যন্ত্রের আলামত বহন করে।